এবার আমি যাব একটা অফবিট ডেস্টিনেশনে। বৃষ্টির মধ্যে গরম গরম মোমো। এই হোমস্টেটার নামের সাথে আমাদের বাঙালিদের একটা নস্টালজিয়া জড়িয়ে আছে। এই রুমটার নাম দেখুন, দেখুন ভিউ একদম ছিমছাম খাওয়া। সামনে থেকে মানে এই দিকটাতে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আমি দেখাচ্ছি আপনাদের। আর যদি বর্ষাকালে আসেন আমার মতো, তো তাহলে একটা প্লাস পয়েন্ট থাকে। নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। কিছু কারণে ভিডিও আসতে লেট হওয়ার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এইবার গল্পে ফেরা যাক। 21শে আগস্ট তুমুল বৃষ্টি মাথায় করে আমি বেরিয়ে পড়েছিলাম একটা অফবিট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। প্রথমে শিয়ালদা স্টেশনে গিয়ে সেখানকার আইআরসিটিসির রেস্টুরেন্ট থেকে চিকেন থালি দিয়ে ডিনার করে নিয়েছিলাম। ডিনারের কোয়ালিটি ভালো ছিল আর দাম নিয়েছিল 250 টাকা। তারপর হন্তদন্ত হয়ে ট্রেন ধরতে ছুটলাম। ট্রেনে অ্যাজ ইউজুয়াল সবকিছু ঠিকই ছিল, তবে সমস্যাদায়ক যেটা ছিল সেটা হচ্ছে আমার সিট পড়েছিল আপার বার্থ, আর আপার বার্থের হেড স্পেস খুবই কম ছিল। বসতে রীতিমতো সমস্যা হচ্ছিল। যাই হোক, তাই আর এই ঘাড় বেঁকিয়ে বসে না থেকে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। সকালবেলা ট্রেন অ্যাকুরেট টাইমে এনজেপি স্টেশনে পৌঁছে দিয়েছিল। বাদ বাকি ইনফরমেশন সামনে রাস্তায় যেতে যেতে দিচ্ছি। গুড মর্নিং, আপনারা দেখছেন দি স্টেশন ট্রাভেলার। আজকে 22শে আগস্ট বৃহস্পতিবার, আর আমি গতকালকে শিয়ালদার থেকে দার্জিলিং মেল ধরে আজকে পৌঁছে গেছি এনজেপি। এবার আমি যাব একটা অফবিট ডেস্টিনেশনে। এই ট্রিপে আমি একলাই রয়েছি, পিয়া নেই। ট্রেনে অনলি চাই খেয়েছি। এবার ফার্স্টে ব্রেকফাস্ট করব, তারপরে সামনে যাব। এই মুহূর্তে আমি রাস্তায় রয়েছি। এই জায়গাটার নাম হচ্ছে চেল রিভিউ পয়েন্ট, আর গ্রামটার নাম বোধহয় নিমগাঁও। আমি মোমো নিয়েছি, ডান দেখাচ্ছি।
বৃষ্টির মধ্যে গরম গরম মোমো খেয়ে বসছে না। অ্যাজ ইউজুয়াল ভালো। এখন সময় 2:25 আর আমি এসে পৌঁছালাম এই আমার হোমস্টের সামনে। এইটা হচ্ছে হোমস্টে। এই দিক দিয়ে এসেছি, বাদ বাকি এই ইনফরমেশন ভেতরে গিয়ে দিচ্ছি, গিয়ে ফ্রেশ হই আগে, তারপরে। আচ্ছা, এই হোমস্টেটার নামের সাথে আমাদের বাঙালিদের একটা নস্টালজিয়া জড়িয়ে আছে। হোমস্টেটার নাম হচ্ছে পাহাড়ে সত্যজিৎ। যাই দেখি। হ্যাঁ, आपका नाम? ববিতা। ববিতা। এই রুমটার নাম দেখুন, গুপি গাই বাঘাবাই। এই দেখুন, পথের পাঁচালী। চলুন রুম টুরটা দিয়ে দিই। এন্ট্রেন্স, ঢুকে একটা বেড, bedside table, the mirror, high, the sofa, hanger, দেওয়ালে সত্যজিৎ রায়ের সব কৃতিত্বের ছবি। এইটা টয়লেট, টয়লেটে একটা মিরর, বেসিন, কমোড, গিজার সব রয়েছে, অল ওকে। রুমের ভেতরটা তো দেখলেন, এইবার মেইন জিনিসটা, ভিউটা কেমন দেখুন। ভিউ অনেকে বলে যে বর্ষায় নাকি পাহাড়ে আসা যায় না বা আসলে ভালো লাগবে না, কিন্তু আমার মতে পাহাড়ে সারা বছর আসা যায়। আর বর্ষার সময় তো পাহাড়ের একটা অন্যরকম লুক থাকে। এবার যাই, আগে ফ্রেশ হই, তারপরে জানাচ্ছি যে আপনারা কি করে আসবেন এখানে। বাহ বাহ, এক নিমিষে ওয়েদার চেঞ্জ। অনেক বেলা হয়ে গেছে, যাই গিয়ে আগে লাঞ্চ করি, তারপরে বাদ বাকি জিনিস। আর লাঞ্চেও কি আছে না আছে তা আপনাদেরকে দেখাচ্ছি, চলুন।
লাঞ্চে আছে ডাল, ডিম ভাজা, একটা সবজি টাইপের, রাইস, পাঁপড়। শুরু করছি, বলছি। গুড, ভালো খেতে হয়েছে। একদম চিমচাম খাওয়া, ভালো। খাওয়া দাওয়া হয়ে গেল, এইবার ভাবছি যে একটু হাঁটতে যাব। এই হোমস্টে থেকে এই সামনে থেকে মানে এই দিকটাতে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমি দেখাচ্ছি আপনাদের, এই যে এই দিকটাতে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ক্লিয়ার স্কাইতে। এইবার আপনাদেরকে বলে দিই যে আপনারা শিলিগুড়ি থেকে বা এনজেপি থেকে রামধুরা আসবেন কি করে। আপনারা যদি শেয়ারে আসতে চান তাহলে অ্যাট ফার্স্ট যে কোনো কালিম্পংয়ের শেয়ার ক্যাব নিয়ে কালিম্পং পর্যন্ত এসে সেখান থেকে রামধুরা শেয়ার ক্যাব পেয়ে যাবেন। আর যদি রিজার্ভ গাড়ি নিয়ে আসতে চান তো তাহলে একবারে এনজেপি বা শিলিগুড়ি থেকে যে কোনো আপনার প্রয়োজন মতো ক্যাব রিজার্ভ করে নিয়ে আসতে পারেন। একটা ছোট ক্যাবের রিজার্ভ ভাড়া হচ্ছে 3,500 থেকে 4,000 টাকা। আর যদি বর্ষাকালে আসেন আমার মতো তো তাহলে একটা প্লাস পয়েন্ট থাকে যে সিকিমের কিছু গাড়ি এই বর্ষাকালে এনজেপি বা শিলিগুড়ি থেকে ডাইরেক্টলি রামধুরা হয়ে যায়। আমিও সেরকমই এনজেপি থেকে একটা সিকিমের মানে গ্যাংটকের গাড়ি নিয়ে রামধুরাতেই এই আমার পুরো হোমস্টের সামনেই নামলাম। কিন্তু এইটা বেসিক্যালি বর্ষাকালেই পাওয়া যায়, আদার্স টাইমে বছরের অন্যান্য সময়তে সিকিমের ক্যাব এখান দিয়ে যায় না। বৃষ্টি স্টার্ট হয়ে গেল। রুমের সামনে থেকে দিনের সৌন্দর্য যেরকম মুগ্ধকর ছিল সেরকমই মুগ্ধকর ছিল রাত্রের সৌন্দর্য। অপরদিকে সিকিমের পাহাড়ে যখন সন্ধ্যের পরে আলো জ্বলে উঠলো তখন এক নৈসর্গিক দৃশ্যের সাক্ষী হলাম। পুরো মেঘে ছেয়ে গেছে আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আজকে ভিডিও এখানেই শেষ করছি। কালকে ইচ্ছা আছে গ্রামটা ঘুরে দেখবো আর সাথে আপনাদেরকেও দেখাবো। আজকে ভিডিওটাকে প্লিজ লাইক আর শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে আমি যখন নতুন কোনো ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে কালকের নতুন ভিডিওতে। বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।